ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল দুনিয়ার এক অনন্য নক্ষত্র। রোনালদো যেখানে পা রাখবেন অর্থ তার পিছু নেবে, এটা তার সমালোচক থেকে শুরু করে সমর্থক সবারই ভালো জানা। পর্তুগিজ তারকাকে দলে পেতে উন্মুখ হয়ে থাকে বিশ্বের যে কোনো দল, কারণ রোনালদোর নামই তো একটা ব্র্যান্ড, সমর্থকদের হৃদয়ের রাজা। স্পোর্টিং সিপি থেকে 2003 সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান রোনালদো হয়ে ওঠেন ক্লাবটির অবিচ্ছেদ্য অংশ। ম্যানচেস্টার ইউনাইটেডের একাধিক সাফল্যের পেছনে অবদান রয়েছে পর্তুগিজ তারকার। 2009 সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের সোনালী সময়ে রং ছড়িয়েছেন। এরপর নিজেকে আরো প্রমাণের অপেক্ষায় পাড়ি জমিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। তবে ম্যানচেস্টার ইউনাইটেড সবসময় তার হৃদয়ের বড় একটা অংশ জুড়ে ছিল। তাই তো দ্বিতীয় দফায় আবারও ফেরেন ওল্ড ট্রাফোর্ডে। সমর্থকরা হৃদয় উজাড় করা ভালোবাসায় বরণ করে নিয়েছিলেন CR7-কে। তবে সে সুখ বেশি দিন স্থায়ী হয়নি তার। কোচের সঙ্গে বিরোধের জেরে ওল্ড ট্রাফোর্ডে থাকাই কঠিন হয়ে উঠেছিল। তাই তো পুরো দুনিয়াকে অবাক করে দিয়ে ইউরোপের ক্লাব ফুটবলের চাকচিক্য ছেড়ে তুলনামূলক কম জনপ্রিয় সৌদি আরবের লিগে যোগ দেন রোনালদো। 2023 সালে আল নাসরে তার পথ চলার শুরুতে অনেকে নানা সমালোচনা করলেও রোনালদো প্রমাণ করেছেন তিনি যেখানেই যান সেখানেই সোনা ফলে। তাকে দেখে ইউরোপের একের পর এক ফুটবলার যোগ দেন সৌদি আরবের ফুটবলে। নতুন খবর, আবারও পুনর্মিলনী হচ্ছে রোনালদো ও ম্যানচেস্টার ইউনাইটেডের। দল বদলে এবার 250 মিলিয়ন ইউরো খরচ করেছে রেড ডেভিলরা। ব্যয়ের তুলনায় আয় হয়নি সেভাবে, উল্টো হয়েছে ক্ষতি। 100 মিলিয়ন ইউরো ঘাটতি আছে ক্লাবটির। ঘাটতি পুষিয়ে নিতে মৌসুমের মাঝপথে একাধিক প্রীতি ম্যাচ খেলার লক্ষ্য ম্যানচেস্টার ইউনাইটেডের। এর মধ্যে সৌদি আরব সফরে যাওয়ারও পরিকল্পনা আছে তাদের। সেখানেই আল নাসরের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় রেড ডেভিলরা। যদি সত্যিই তা আলোর মুখ দেখে, তবে আবারও একসঙ্গে দেখা যাবে ম্যানচেস্টার ইউনাইটেড ও রোনালদোকে। তখন হয়তো অভিমানের বরফ কিছুটা হলেও গলতে পারে পর্তুগিজ তারকার। পারভিন আক্তার, সময় সংবাদ।